হাই গাইস, আমি সৌম ঘোষ। আমি একজন ইউটিউবার। আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি সকলের অনুরোধে ফিল্মের ওপর অর্থাৎ বইয়ের ওপর যে রিভিউ, সেই রিভিউ দেওয়া শুরু করলাম। আজকে আমার এটি প্রথম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আসল পয়েন্টে আসা যাক। আমাদের পশ্চিমবাংলায় টোটাল 4টি বই অর্থাৎ বাংলা বই এবারের বড়দিনকে উপলক্ষ করে অর্থাৎ ক্রিসমাসকে উপলক্ষ করে হলে এসেছে। তার মধ্যে খাদান এবং সন্তান এই দুটি বই প্রচারের আলোয় আছে বরাবরই। তা এইখানে আমার আজকের আলোচনায় আসার আগেই আমি বলে দিচ্ছি, সঠিক রিভিউ রেজাল্ট কিন্তু এখনই দেওয়া সম্ভব নয়, কারণ বই রিলিজ হওয়ার পর থেকে সবে 4র্থ দিনে পড়েছে। তা আমি এইটুকু বলবো ফার্স্টেই, অনেকে বলছেন যে এসেছে মাস অবতারে এসেছে, আমাদের দেব এসেছে। তাহলে আমি তাদেরকে একটা কথাই বলবো, এতদিন তাহলে কোথায় ছিল দেববাবু? অনেকে বলছে দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে কমার্শিয়াল বই নাকি শেষ হয়ে গেছিল। খাদান থেকে নাকি কমার্শিয়াল বই শুরু হচ্ছে 10 বছর পরে। তাদেরকে আমি একটা প্রশ্ন করব, এই 10 বছরে কমার্শিয়াল বইয়ের যে প্রদীপটা জ্বালিয়ে রেখেছিল তার নাম হচ্ছে আমাদের সকলের প্রিয় জিদ্দা। গত বছরে চেঙ্গিসের মতো প্যান ইন্ডিয়া বই দিয়ে সারা ভারতবর্ষে যে বাংলার মুখ উজ্জ্বল করেছিল জিদ্দা। তা আপনারা বলছেন যে কমার্শিয়াল বই শেষ হয়ে গেছিল, সম্পূর্ণ ভুল। আমি তো কোনো বানিয়ে কথা বলছি না। চেঙ্গিস আপডেট দেখলেই আপনারা বুঝতে পেয়ে যাবেন। এরপরে আমি আসছি খাদান বই নিয়ে। অনেকে বলছে যে নাকি হাউসফুলের বন্যা। আমি তাদেরকে একটা কথাই বলবো, খাদান রিলিজিং ডেটের দিন হাউসফুল ছিল বেশ কিছু হলে, কিন্তু আজকে সোমবার 23 তারিখে টিকিট অ্যাভেলেবেল, আমাদের চুঁচুড়ায় টিকিট অ্যাভেলেবেল। তাহলে আপনারা ভুল তথ্য দেবেন না জনগণকে, কারণ অনেকেরই দেখার ইচ্ছে আছে বইটা। তারা ভাবছে টিকিট পাবো না, ফিরে আসবো, হাউসফুল। আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে যান, টিকিট কেটে সুন্দরভাবে খাদান বইটি দেখুন, টিকিট পাবেন। তাহলে এরা নিজেদের চ্যানেলের অগ্রগতির জন্য ভুল তথ্য দিয়ে যাচ্ছে বন্ধু, কিন্তু আমি এই ভুলের প্রতিবাদ আমি করবই। কারণ আমি এরম ধরনের ইউটিউবার, যেটা ঠিক ঠিক বলবো, যেটা ভুল ভুলই বলবো। পাশাপাশি একটি ফেসবুকের অ্যাকাউন্টও চালাই সৌম ঘোষ নামে, লোকে ভাইজান নামে চেনে। তা দেখছি বেশ কিছু ইউটিউবার এই বাংলা সিনেমা তথা সিনেমা জগৎকে কেন্দ্র করে ভুল তথ্য অপব্যবহার করে যাচ্ছে নিজেদের চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য। আমি দেখলাম না, অনেক হয়েছে, এইবার হালটা ধরতে হবে। খাদানের অরিজিনাল রিপোর্ট আমি বলে দিচ্ছি আপনাদের, 5ই জানুয়ারি 2025 আমি আনবো। টোটাল স্ট্যাটিস্টিক মেনে আমি দেখিয়ে দেবো
খাদানের যে অরিজিনাল রিপোর্ট, অনেকে বলছে খাদান নাকি ব্লকবাস্টার হয়ে গেছে। আরে ব্লকবাস্টার মানে জানো? 3 দিনে ব্লকবাস্টার। ডিডিএলজির মতো বই 26 দিন চলার পর হিট ঘোষণা হয়েছিল। ভালো করে বোঝো আগে, 2 সপ্তাহ গেলে তবেই বোঝা যাবে যে বইটি কোন দিকে মুভ নিচ্ছে। তা আমি সামান্য একটুখানি ইন্ট্রোডিউস করে দিলাম আপনাদের। তবে আমি বলবো খাদান দেখুন, সন্তান দেখুন, আরও যে 2টি বই আসছে সেই 2টি বইও দেখুন, কিন্তু ভুল প্রচার করবেন না। বলবেন না যে হল হাউসফুল, হলের যথেষ্ট টিকিট আছে, লোক গিয়ে টিকিট কেটে দেখতে পারবেন। আর দেববাবুকে নিয়ে যারা প্রচার করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, তাহলে 10 বছর ধরে কি কমার্শিয়াল জায়গাটা উনি ছেড়ে দিয়েছিলেন কেন? আজকে সুযোগ বুঝে উনি চলে এসছেন, যখন দেখছেন চেঙ্গিস হিট হয়ে গেছে। এর আগে রাবণের মতো বই অ্যাভারেজ হয়েছে, তাহলে আজকে প্রথম পর্বে এটুকুই। তবে আসল রিভিউ এবং পয়েন্ট টু পয়েন্ট আমি তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।